হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগে। এই ভ্লগটি হলো আমার সাজেক ট্রিপের লাস্ট পার্ট অ্যান্ড লাস্ট দিন। ওই দিন ঘুম থেকে উঠেই দেখি আমরা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সো আস্তে আস্তে লেজিভাবে উঠে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে ওই সেম মন্টানা রেস্টুরেন্টে। অ্যান্ড ওই দিন আমরা ব্রেকফাস্টে ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম। মেনু সেমই ছিল, খিচুড়ি, বাট সাথে ছিল ডিম ভাজা। ডিম ভাজার সাথে চাটনি ছিল আর একটা পেঁয়াজের ভর্তা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চেক আউট করার প্রিপারেশন নেই অ্যান্ড খুব আর্লি বের হয়ে যাই, কজ ওদের ওখানে 11টায় চেক আউট টাইম। বৃষ্টির কারণে আমাদের এমনিতেই অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, আর আমি তো ওই দিন ঘুম থেকে উঠে একটু রেডিও হতে পারি নাই, যার জন্য চাঁদের গাড়িতে বসেই হালকা একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এরপরে আবারও সেই সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা সাজেক থেকে বের হয়ে পড়ি অ্যান্ড চলে যাই খাগড়াছড়ির দিকে, কারণ ওই দিন আমাদের খাগড়াছড়িতেই ঘুরে দেখার একটা প্ল্যান ছিল। আমাদের সকাল থেকেই বের হওয়ার কথা ছিল, বাট এত বৃষ্টির কারণে আমাদের লেট হয়ে যায় বের হতে, যার জন্য আমরা একটা স্পট দেখা মিস করে ফেলি। আর সাজেকে যাওয়ার পথে আগে সবাই বাচ্চাদেরকে চকলেট দিত অ্যান্ড অনেক বাচ্চারা এই চকলেটের জন্য দাঁড়িয়েও থাকতো, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গিয়েছে। ওইভাবে প্ল্যান করে আসলে চকলেট নিয়ে আসা হয়নি, না হলে মাঝে অনেক বাবু দেখেছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল ওকে দে, বাট ওইরকম রাস্তায় চলতি গাড়ির মধ্যে আমি তেমন একটা সাহস করতে পারিনি দেওয়ার। ফাইনালি একটা জায়গায় এসে গাড়িটা থামে অ্যান্ড তখন এখানে অনেকগুলো বাচ্চা দাঁড়ায় ছিল। দেন ওকে আমি এটা দিয়ে ও দৌড়ায় চলে আসে সেটা নিতে। দেন আমার চাচু বিস্কিট দেয় অ্যান্ড ওয়ান বাই ওয়ান বেবিগুলো আসতেছিল জাস্ট এগুলা নিতে। খুব ভালো লাগছিল আমাদের অ্যান্ড যাওয়ার সময় ওরা আবার আমাদেরকে টাটাও দেয়। এইভাবেই অনেক দূর জার্নি করার পরে আমরা চলে আসি আমাদের একটা স্পটে, আর সেটা ছিল ঝুলন্ত ব্রিজ। আর এটার পাশেই একটা গুহা আছে যেটার নাম হচ্ছে আলুটিলা গুহা। লাস্ট বার আমরা ঝুলন্ত ব্রিজে গিয়েছিলাম, কিন্তু আলুটিলা গুহাটা আমাদের মিস হয়ে গিয়েছিল। এগুলোর না একটা টাইমিং থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো সাজেক থেকে যেতেই তো অনেক টাইম লেগে যায়, একই দিনে দুইটা কাভার করা অ্যাকচুয়ালি পসিবল হয় না। তাই আমরা আসলে তাড়াহুড়া করে দুই জায়গায় না গিয়ে একটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করি, আর সেটা ছিল আলুটিলা গুহা। এর ভিতরে অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজও আছে, যেটাতে আমরা লাস্ট বার গিয়েছিলাম। তো আমরা প্রথমেই গুহায় চলে যাই, আর এই গুহাটা ছিল দেখতে অনেকটা এরকম। এটার ভিতর দিয়ে ঢুকতে হয় অ্যান্ড বের হয় আর একটা সাইড দিয়ে। গুহার ভিতরটা খুবই ভয়ঙ্কর। সো ওইখানে আসলে তেমন কোনো ভিডিও আমি করি নাই, কিছু ছবি ছিল যেগুলো আমি আগেই পোস্ট করেছি। এরপরে আমরা ঝুলন্ত ব্রিজটাও একটু ঘুরে দেখি। ঘোরাঘুরি শেষ করে টাইম যখন অলমোস্ট শেষ, তখন আমরা ওখান থেকে কিছু শপিং করি সবাই। আমার ওখানে একটা ব্যাগ যখন ঢুকছিলাম তখনই দেখে গিয়েছি, খুবই পছন্দ হয়েছিল। সো বের হওয়ার পর আবির আমাকে সে ব্যাগটা কিনে দেন। এটা ছিল এই ব্যাগটা। এই তো আমাদের ঘোরা অলমোস্ট শেষ, আমাদের রাতে বাস ছিল। সো আমরা আবারও চলে যাই খাগড়াছড়ির যেই রেস্টুরেন্টটা যেখানে আমরা নেমেছিলাম ওখানে একটু ফ্রেশ হতে। আর এখান থেকে ওরা সবাই কাঁঠাল, লিচু, তারপরে কলা খুব অল্প দামে কিনেন। এগুলা পাহাড়ি ফ্রুটস, তো খুবই মজা খেতে। ওই রেস্টুরেন্টটাতে পৌঁছে আমরা সবাই আগে একটু ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আমরা রাতের ডিনারটা করে ফেলি, যেটা ছিল সাদা পোলাও, রোস্ট আর একটা করে ডিম। খাবারটা খুবই মজা ছিল, কিন্তু আমরা পুরাটা খেতেই পারি নাই, কারণ আসলে আনটাইমে ডিনার করাটা খুবই কষ্ট। আমরা বাস ছাড়ার ঠিক 1 ঘন্টা আগেই ডিনার কমপ্লিট করে ফেলি। এরপর এই যে সবাই বসে আছে বাসে, পুরোটা বাসে শুধু আমরাই ছিলাম আর কেউ ছিল না। এভাবেই কিছু সুন্দর গান গেতে গেতে আমার সাজেক ট্রিপটা শেষ হয়ে যায়। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার সাজেক ট্রিপের ব্লগগুলো দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম।
চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে? এই পাবলিক টেলিফোনে আমি খুন হই প্রতিদিন হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।